হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালোই আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার, এখন সময় সকাল 6টা। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। ও দেখো, ঘুম থেকে উঠেই আজকে পেটটা একদম ক্লিনিং করে নিচ্ছি। বন্ধুরা, এই গরমে জানো তো সকালে স্কুল হয়ে ভীষণ সুবিধা হয়েছে। ছেলে মেয়ে চলে যায় স্কুলে, এবার সকালটা পুরো ফাঁকা পায়। আর সকালে এই টিনের ঘর পরিষ্কার করতে প্রচণ্ড সুবিধা হয়, কারণ কি বলো তো, তাপটা পড়ে না, টিনটা তেতে যায় না। তো সেই জন্যই ক্লিনিংটা চটপট হয়ে যায় সকাল সকাল। এটা যদি আবার 10টায় স্কুল হতো, তাহলে সকালে উঠে আমাকে কোনো রকম বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্নায় লেগে পড়তে হতো। আবার তাড়াতাড়ি রান্না করতে হতো, ছেলে মেয়ে এসে খাবে সেরকম একটা ব্যাপার থাকে। বন্ধুরা জানো তো, বাবার বাড়ি থেকে এসেও নিস্তার নেই, মানে কোনটা ছেড়ে যে কোন কাজটা করব, এতটা ধুলো হয়ে গেছে। আর জানোই তো যে টিনের ঘরে কি প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। ছাদের ঘরেও হয়, তবে টিনের ঘরে আমার মনে হয় আমার ক্ষেত্রে একটু বেশি হয়। যেহেতু ধুলো পড়ে, এবার ক্লিনিং তো করতেই হবে। তো ওই যে মোটামুটি করে নিলাম, যেগুলো সামনে সামনে আর কি ধুলো দেখলাম। তো তারপরে এই যে এখন ঘরগুলো মুছে নিচ্ছি সকাল সকাল, মানে সকাল 7টার মধ্যে আজকে কাজগুলো হয়ে গেছে বলতে পারো। তো কোনো রকম এই নাইটিটা পরেছি, পরে যে কাজগুলো করে নিয়েছি। ভীষণ গরম পড়েছে গো, এই গরমে কাজ করা মানে মুশকিল। বন্ধুরা, এই যে ঘরগুলো পুরো ক্লিনিং, একদম নিট অ্যান্ড ক্লিনিং, মানে টিপটপ, এরকম ঘর রাখতে ভীষণ ভালো লাগে। আর তারপরে রান্নাঘরের অবস্থাটা তোমাদের শেয়ার করছি। আমি যখন বাবার বাড়ি যাই, এপাশে তো দেখেছিলে কীরকম একটা স্ট্যান্ড ছিল, তার মধ্যে সমস্ত কিছু কৌটা গুছিয়ে রাখা ছিল। সেগুলো সব আমি মিটকেসের মধ্যে ভরে রেখে গেছিলাম। আর গাছগুলো দেখো কী হারে শুকিয়ে গেছে। তো এখন একটু ভাতটা বসিয়ে দিই, বসিয়ে দিয়েই তোমাদের ওই মিটকেসটা একটু শেয়ার করব আমার, যার মধ্যে আমি এই যে সমস্ত কৌটোগুলো, মানে বিশেষ করে কাঁচের যে কৌটোগুলো, সেগুলো তো আর হাজব্যান্ডের লাগবে না, এবার রান্না করতে পারে না, কোনো রকম সেদ্ধ ভাত করে খেতে পারে। তো নুন হলুদ তেল এগুলো বাইরে রেখে বাদ বাকি যেসব কাঁচের কন্টেনারগুলো ছিল এই মিটকেসের ভেতরে আমি স্টোর করে রেখে দিয়েছি। আর এগুলো কিন্তু আমি একটা কাপড় দিয়ে ঢেকেও রেখে গেছিলাম। আর এই যে এখন তেলটা বার করে নিলাম, রান্না বসাবো তাই। আর বন্ধুরা, এই যে রান্নাটা বসিয়ে দিলাম, দিয়ে এই অবশিষ্ট সময়ে যে গাছে জলগুলো দিয়ে দেবো, যে চাল ধোয়া জল, সবজি ধোয়া জলগুলো থাকে, সমস্ত গাছে এখন দিয়ে। এই যে গাছে সমস্ত জল ডান। এবার আমার ভিডিওটা এখানেই এড করছি। আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।